Dear learners, welcome to my YouTube channel. Hope this very video finds you in good health. If you are new on my channel, you may subscribe it and don't forget to make like, comment and share. তো চলো আজকে আলোচনা করছি নিউ সিলেবাস ক্লাস 11 2024 এর ইংরেজি যে বিষয় রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা। তো আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো ক্লাস 11 2024 এবারেই কিন্তু আমাদের নতুন যে সিলেবাস সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। খালি শুধুমাত্র ইংরেজি বলছি না, 11 থেকেই কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা যখন 12 এ অথবা 11 এবং 12 এর নতুন সিলেবাস কিন্তু এবার থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো আগে আমাদের কি ছিল, আগে ইংরেজি বিষয়ে কিন্তু আমাদের কি করতে হতো, থিওরি করতে হতো 80 নাম্বার, 80 নাম্বার আমাদের থিওরি ছিল এবং সেই ক্ষেত্রে আমরা যেটা প্রজেক্ট মার্ক বলতাম সেই প্রজেক্ট মার্ক ছিল কিন্তু 20 মার্কস। এই টোটাল কিন্তু 100 নাম্বার আমাদের ক্লাস 11 এ পরীক্ষা হতো। একই রকম ভাবেই এইরকম 100 নম্বরেই পরীক্ষা হতো ক্লাস 12 এ। কিন্তু এই প্রথম শুধু ইংরেজি বলছি না, বাংলা বা অন্যান্য সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের স্কুলগুলোতে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে স্কুলগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই প্রথম আমাদের কি শুরু হতে চলেছে, সেমিস্টার সিস্টেম শুরু হতে চলেছে। তো সেমিস্টার সিস্টেমে আমাদের কি করতে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার আমরা আজকে আলোচনা করব। তো যদিও আমাদের ক্লাস 11 এ সাধারণভাবে দুটো সেমিস্টার করতে হবে, একটা ফার্স্ট সেমিস্টার এবং একটি সেকেন্ড সেমিস্টার। তো প্রত্যেকটা সেমিস্টার কিন্তু কত নম্বরে থাকবে, 40 নম্বরে থাকবে। তো এই যে 40 নম্বরে ক্লাস 11 এ ইংরেজিতে থাকবে সেমিস্টার অনুযায়ী, সেটা কিভাবে আমাদের পরীক্ষায় আসবে এবং কি করতে হবে, আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কি টপিক, প্রোস, ভার্স, তারপরে এখানে র্যাপিড রিডারও রয়েছে, পাশাপাশি গ্রামার বা আনসিন রয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু পুরোপুরি আজকের আলোচনা। তো বাজারে কিন্তু হলো বিভিন্ন বাজার চলতে বইগুলো এসেছে, আমরা সেখান থেকে অবশ্যই হেল্প নিতে পারি। পাশাপাশি তোমরা যদি এই ভিডিওটিও দেখো সেখান থেকে কিন্তু হেল্প হবে। তো আজকে শুধুমাত্র সেমিস্টার 1 এর যে সিস্টেমটা, যে কিভাবে আমাদের সিলেবাসের বিষয়গুলো থাকছে এবং মার্কস ডিভিশন থাকছে সেই 40 মার্কসের। দেখো বলেছি যে সেমিস্টার 1 এ আমাদের হলো 40 মার্কস করতে হচ্ছে, আর এই 40 মার্কস সবগুলোই কিন্তু আমাদের এমসিকিউ টাইপ হবে। এমসিকিউ টাইপ বলতে এখানে আমাদের কিন্তু কোনো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন নেই, অথবা এখানে কোনো শর্ট অ্যান্সার কোশ্চেন নেই। আমাদের এখানে শুধুমাত্র কি রয়েছে, এমসিকিউ। এমসিকিউ টাইপ বলতে মনে করে যে কোনো একটা বাক্য দেওয়া থাকলে, ধরো একটা এরকম বিষয়, লীলাস ফ্রেন্ড, 11 আগে একটি গল্প ছিল, লীলাস ফ্রেন্ড ইজ রিটেন বাই। তো রিটেন বাই কার দ্বারা, সেখানে আমরা গল্পটি জানতাম, লীলাস ফ্রেন্ড ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ। তো অপশনে মনে করো এরকম আমাদের কি দেওয়া থাকবে নিচে, এ নাম্বারে মনে করো আর.এন. বা এন ট্যাগর উদাহরণ হিসাবে বলছি, বি নাম্বারে ডি যোশী, সি নাম্বার ধরো বি টেন্ডুলকার এবং ডি নাম্বারে দেওয়া রয়েছে আর.কে. নারায়ণ। তাহলে আমাদের কিন্তু উত্তরটা হচ্ছে আর.কে. নারায়ণ। আমাদের সেখানে যদি হলো এমসিকিউ টাইপ হয় সেখানে টিক চিহ্ন করা। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওএমআর শিট থাকা উচিত, এরকমই বিষয় কিন্তু সংসদ বলেছে। ওএমআর শিট যদি থাকে সেখানে সেই একের এগেনস্টে সেই ডি নাম্বার যেহেতু রাইট হচ্ছে, সেখানে যে গোলটা থাকছে ডি, সেই গোলটাকে আমাদের কিন্তু ভরাট করতে হবে এবং দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। সেটা কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন। তার মানে এমসিকিউ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সবসময় কি করতে হচ্ছে, যে ইয়ে দেওয়া থাকছে, ইয়ে বলতে আমি বলছি আমাদের অল্টারনেটিভ দেওয়া থাকছে, আমাদের এই অল্টারনেটিভ গুলো কিন্তু যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিয়ে তার ক্ষেত্রে বা তার এগেনস্টে উত্তরটা ভরাট করতে হবে। তো আমি বলেছি যে আমাদের 40 নম্বর থাকছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11 এ। তো এই 40 নম্বরে দেখো 5টা ইউনিটে আমরা ভাগ করতে পারি। 5টা ইউনিট, প্রথম ইউনিটে প্রোজ রয়েছে, প্রোজ হলো আমাদের গদ্য, ঠিক আছে। তো প্রোজ থেকে আমাদের 10 নম্বর কিন্তু করতে হচ্ছে। প্রোজ থেকে কত, 10 নম্বর। তো 10 নম্বরের জন্য আমাদের ক্লাস বরাদ্দ রয়েছে 15 ঘন্টা
সেই 10 নম্বরের ক্ষেত্রে আমাদের 3টি গদ্য কিন্তু পড়তে হবে। কয়টা গদ্য পড়তে হবে? 3টি গদ্য, 3টি প্রোজ আমাদের কিন্তু পড়তে হচ্ছে। আর 3টি গদ্য থেকে কিভাবে কোশ্চেন থাকবে পরে দেওয়া থাকবে। আর এমসিকিউ টাইপ কোশ্চেন, সেহেতু এখানে কিন্তু একের বেশি কোনো কিন্তু নম্বর থাকছে না, সব ক্ষেত্রে 1। তো এই প্রোজ থেকে কি থাকছে? 10 নম্বর। আমরা পরে দেখব 3টি গদ্য থেকে 4 যোগ 3 যোগ 3। নেক্সট রয়েছে ভার্স। ভার্স বলতে এখানে আমাদের হলো পদ্য বলবো, ঠিক আছে। তো পদ্য থেকেও একই রকম ভাবে আমাদের 3টি পদ্য পড়তে হচ্ছে, এবং 3টি পদ্য থেকে আমাদের কি করতে হচ্ছে? 10 নাম্বার করতে হবে 4 + 3 + 3, এবং সেক্ষেত্রেও অল্টারনেটিভ দেওয়া থাকবে 4 alternatives, 4টি করে কিন্তু অপশন দেওয়া থাকবে। and out of the 4 alternatives we have to choose any one as it is the right answer for the very question. এবার র্যাপিড রিডার চলে যাচ্ছি। দেখো বিগত বছরের র্যাপিড রিডার যেটা টেলস ফ্রম শেক্সপিয়ার একটা বই ছিল, যেটা হলো গল্পগুলো বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারেরই বিভিন্ন নাটকগুলো গল্প আকারে লেখা, যেগুলো এখানে গল্প আকারে ছিল। যে উইলিয়াম শেক্সপিয়ার তার সারা জীবনের 38 প্লেস 38টা নাটক লিখেছিলেন। তো এই 38টি নাটকের মধ্যে তার কিন্তু এখানে যে নাটকগুলো রয়েছে তার মধ্যে যেগুলো ট্র্যাজেডি ছিল সেগুলো সাধারণত চার্লস ল্যাম্ব, এবং কমেডি ছিল সেগুলো কিন্তু কে লিখেছিলেন? মেরি ল্যাম্ব। তো এখানে আমাদের 3টি র্যাপিড রিডার থেকে 3টি সেই গল্পকারে লেখা রয়েছে, 3টি নাটক, সেখান থেকে আমাদের করতে হবে 10, 4 + 3 + 3। চলে যাচ্ছে 4 টেক্সচুয়াল গ্রামার 4 ইউনিট। টেক্সচুয়াল গ্রামার থেকে আমাদের 5টা কি কি আইটেম রয়েছে আমি পরে বলছি, এবং সর্বশেষ অন্তর্ভুক্ত রয়েছে রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আমরা আনসিন বলছি, ঠিক আছে। এই আনসিন থেকে আমাদের 5 মার্কস কিন্তু করতে হচ্ছে। তাহলে এই টোটাল কিন্তু আমাদের হলো 40 নাম্বার বরাদ্দ থাকছে ফার্স্ট সেমিস্টারের জন্য। এখনো কিন্তু হলো আমরা বইগুলো সাধারণত পেয়ে উঠিনি, বিশেষ করে টেক্সট বই, যদিও আমরা সংসদ প্রদত্ত যে পিডিএফ সেখান থেকে আমরা কিন্তু অনেকে টেক্সটগুলো পেয়ে যাচ্ছি। আর র্যাপিড রিডারের জন্য পূর্ববর্তী যে আমাদের টেলস ফ্রম শেক্সপিয়ার যেটা বলা হয়েছিল র্যাপিড রিডার, সেখান থেকে কিন্তু আমরা অনেকেই জেরক্স করে নিতে পারবো পার্টিকুলার যে 3টা গল্প রয়েছে সেগুলো। দেখো ক্লাস 11 সেমিস্টার 1 টপিকস বলা হচ্ছে এমসিকিউ মার্কস 1 মার্ক পার কোয়েশ্চেন। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমাদের কত নাম্বার করতে হচ্ছে? 1 নম্বর, 1 × 40। তো সাধারণভাবে এই অনুযায়ী যদি চলে তাহলে আমাদের 40 নম্বর কিন্তু 40টি হলে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকছে, সেগুলো করতে হবে। তো প্রথমে প্রোজ থেকে গদ্য থেকে কি রয়েছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ বলতে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তো সেখান থেকে আমাদের 4 নম্বর থাকছে। সাধারণভাবে সেই 4 নম্বরের জন্য 4টি কোশ্চেন দেওয়া থাকছে, দেয়ার উইল বি নো এক্সট্রা কোয়েশ্চেন, এবং এর জন্য বা এই ক্লাসটির জন্য বরাদ্দ আমাদের 5 ঘন্টা, যে গল্পটা রয়েছে আর.কে. নারায়ণ। তাহলে এখানে আমাদের 4 নম্বর করতে হচ্ছে কি থেকে? প্রোজ থেকে। দ্বিতীয় নম্বরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এখান থেকে আমাদের 3টি কোশ্চেন করতে হচ্ছে 3 নম্বর, এবং অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, একই বই, সেখান থেকে অমরনাথ সিস্টার নিবেদিতারই লেখা, সেখান থেকে আমাদের 3 নম্বর করতে হচ্ছে। এই টোটাল কিন্তু গদ্য থেকে আমাদের মার্ক কত দাঁড়াচ্ছে? 10 নম্বর দাঁড়াচ্ছে। চলে যাও ভার্স। ভার্সের টপিক প্রথমে যেটা রয়েছে কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটা কিন্তু পূর্ববর্তী ক্লাস 11-এ ছিল। এটা একটা কি বলবো সনেট, ঠিক আছে, প্রেক্ষাকান সনেট। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই সনেটটা কিন্তু এবারও রয়েছে। এই কবিতা থেকে আমাদের 4টি কি করতে হচ্ছে? এমসিকিউ টাইপ কোশ্চেন করতে হচ্ছে, যার সময় বরাদ্দ রয়েছে 5 ঘন্টা, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ক্লাস শেষ হওয়ার বিষয়টা, অর্থাৎ এটা শেষ হতে লাগবে এই কবিতা যতদিন ধরে আমরা যদি ভালোভাবে পড়িনি ক্লাস। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতা থেকে 4টে এমসিকিউ থাকছে। দ্বিতীয় দ্য ব্যাঙ্গেল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর ব্যাঙ্গেল সেলার্স থেকে 3টি আমাদের এমসিকিউ কোশ্চেন করতে হচ্ছে, এবং সর্বশেষ দ্য সেকেন্ড কামিং রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, এখান থেকে আমাদের হলো 3 নম্বর করতে হচ্ছে। তাহলে টোটাল আমাদের এই কবিতা থেকেও থাকছে গদ্যর মতন 10 নাম্বার। তাহলে দেখো
এখানে প্রোজ থেকে আমরা কি দেখলাম 10 নম্বর থাকছে 10 মার্কস। একই রকম ভার্স বা পোয়েমস যদি বলি সেখান থেকে 10 ইজ ইকুয়াল টু 20 মার্কস কিন্তু হয়ে গেল। তাহলে গদ্য পদ্য থেকে আমরা দেখে নিলাম 20 নম্বর। এটা ইউনিট 3 হবে, ঠিক আছে, ইউনিট 3। তো র্যাপিড রিডার যেটাকে আমরা বলছি টপিক র্যাপিড রিডার, তো র্যাপিড রিডার থেকেও আমরা কি বললাম যে 3টি আমাদের নাটক যে রয়েছে বিশেষ করে গল্প করে লেখা, সেখান থেকে আমরা কি করছি দেখো, ম্যাকবেথ ফ্রম আ টেক্সট বুক অফ ইংলিশ, যেহেতু এই বইটা আমাদের গতবার দেওয়া ছিল সেই টেক্সট বই থেকে। তো ম্যাকবেথ আমাদের পড়তে হচ্ছে, ওথেলো পড়তে হচ্ছে এবং অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ এবং ওথেলো দুটোই কিন্তু কিসের মধ্যে পড়ছে, ট্র্যাজেডির মধ্যে পড়ছে, ট্র্যাজেডি, এবং অ্যাজ ইউ লাইক ইট এটা কিন্তু একটা কমেডি। তো এই 3টি গল্পই যেগুলো গল্প করে রয়েছে সেটা বারবারই বলবো। তো সেখান থেকে আমাদের 4, 3 এবং পরের 3 টোটাল আমাদের 10 নম্বর কিন্তু করতে হচ্ছে। তাহলে র্যাপিড রিডার থেকে আমাদের 10 নম্বর, 10টি এমসিকিউ। এখানেও কিন্তু সাধারণত কোনো এক্সট্রা কোশ্চেন থাকছে না। আর এই সমস্ত যে টেক্সটগুলো আমাদের শেষ করতে সাধারণত ঘন্টায় যেটা বরাদ্দ রয়েছে 7 ঘন্টা, 7 ঘন্টা এবং 6 ঘন্টা, ঠিক আছে, এই টোটাল হলো 20 ঘন্টা। আর আমাদের মার্কস কিন্তু করতে হচ্ছে 10 নম্বরের। চলে যাও টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার টপিক, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 and 2। 1 and 2 বলছি কেন, যে আমাদের যে গদ্য পদ্যগুলো বললাম প্রোস এবং ভার্স বলেছি, পোর্স অ্যান্ড ভার্স, সেই পোর্স এবং ভার্স থেকে আমাদের কিন্তু এই গ্রামারগুলো করতে হবে এবং আমাদের 5টি এমসিকিউ টাইপ গ্রামার করতে হবে। তো এখানে কিন্তু সলভের ব্যাপার নেই, উত্তর করে দেওয়া থাকবে, সঠিকটাকে নির্বাচন করতে হবে এই বিষয়ে, অর্থাৎ সুবিধা কিন্তু আমাদের রয়েছে, উত্তর কিন্তু করিয়ে দেওয়া থাকছে আর 4 অপশনের মধ্যে বেছে নিতে হবে। এই টপিকে আমাদের কি থাকছে, টেন্স থাকতে পারে, ভয়েস থাকতে পারে, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ সেই ন্যারেশনের বিষয়টি চলে যাচ্ছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস, প্রিপোজিশন রয়েছে, ক্লজ রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ ক্লজ, পার্টিসিপল, জেরান্ড যেগুলো নন ফাইনাইট ভার্ব, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বিভিন্ন ধরনের যে বাক্য পরিবর্তন। তো এই বিষয়ে বা এই টপিকের উপরে বা টেক্সচুয়াল গ্রামার যেটা ইউনিট 4, এখান থেকে আমাদের 5 নম্বর থাকছে। এবং সর্বশেষ ইউনিট 5 কম্প্রিহেনশন আনসিন, এই আনসিন থেকে আমাদের কিন্তু 5 নম্বর করতে হবে। তাহলে এখানে আমাদের 5 হয়ে গেল এবং সর্বশেষ আনসিন থেকে 5। তাহলে এই আমাদের 40 নম্বর কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য বরাদ্দ। তাহলে পুরো টেক্সট বিষয়গুলো আলোচনা করলাম। তো এই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো সাধারণত টেক্সটের ক্ষেত্রে অথবা র্যাপিড রিডারের ক্ষেত্রে অথবা হলো আনসিনের ক্ষেত্রে কেমন হতে পারে সে বিষয়ে একটু দেখে নাও। দেখো এই এমসিকিউগুলো সাধারণত জেনারেল এমসিকিউ। আমি যেমন বললাম কোন একটা লাইন বলে 4টে অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে, সেখানে আমাদের এ, বি, সি এবং ডি 4টে অপশনের উত্তর দেওয়া রয়েছে। ধরা গেল বিটা সঠিক উত্তর, তো বি এর এগেনস্টে আমাদের কিন্তু গোল করতে হচ্ছে অথবা টিক চিহ্ন যদি বলা হয় সেটা কিন্তু করতে হচ্ছে। এবার ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ। এবার শূন্যস্থান টাইপে কোনো লাইন দেওয়া রয়েছে, লাইনটা এবার শেষ অর্থে একই রকম উত্তর দেওয়া রয়েছে। ধরা যাক আবার একই রকম লীলাস ফ্রেন্ড ইজ রিটেন বাই, লীলাস ফ্রেন্ড যে গল্পটা, লীলাস ফ্রেন্ড ইজ রিটেন বাই ডট দেওয়া আছে বা ড্যাশ দেওয়া রয়েছে শূন্যস্থান, তাহলে এ, বি, সি, ডি। এবার এই ক্ষেত্রে এ দেখালো এইটাতে আর কে নারায়ণ দেওয়া রয়েছে, তাহলে সেই অর্থে ইয়ে হবে। এগুলো কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ। ট্রু ফলস টাইপ এমসিকিউ, দেখালো কোনো বাক্য দেওয়া রয়েছে সেখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে হুইচ অফ দ্য ফলস অথবা হুইচ অফ দ্য ট্রু। 4টি বাক্যর মধ্যে তো কোনো একটা দেখালো ট্রু থাকবে বা কোনো একটি ফলস থাকবে, সেটাকেই কিন্তু বেছে নিতে হবে। বা অনেক ক্ষেত্রে থাকতে পারে বোথ এবি বা বোথ সিডি, এরকম টাইপেরও কিন্তু থাকতে পারে। ম্যাচ দ্য কলাম টাইপ এমসিকিউ, ম্যাচিং থাকতে পারে, এ এবং বি এর সঙ্গে ম্যাচ, এরকম এমসিকিউ থাকতে পারে। সর্বশেষ 5 নাম্বার অ্যাসারশন রিজন টাইপ এমসিকিউ। অ্যাসারশন বলতে কোনো যুক্তি, বক্তব্য দেওয়া থাকতে পারে এবং তার কারণ দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বক্তব্য কারণ কার সঙ্গে মিল রয়েছে বা মিল নেই এরকম টাইপের নিচে দেখলে 4টে অপশন দেওয়া রয়েছে, এই টাইপের এমসিকিউ থাকতে পারে। এবং রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ এমসিকিউ, আবার কোনো বক্তব্য বা দেখালো লাইনে 4টে বক্তব্য দেওয়া রয়েছে বা সেই 4-এর বেশিও থাকতে পারে। এবার সেই বক্তব্যের নিচে এবার অপশন 4টে যে কোনটা কার পরপর আসছে বা কোন রিঅ্যারেঞ্জমেন্টটি ঠিক বা ভুল যেভাবে দেওয়া থাকবে সেই সঠিক 4 অপশনের মধ্যে আমাদের কিন্তু বেছে নিয়ে লিখতে হবে। তো সাধারণভাবে এখনো আমরা যেহেতু টেক্সট বইগুলো ভালোভাবে পেয়ে উঠিনি, বাজারে বিভিন্ন ধরনের বই রয়েছে, সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো, ভিডিওটি দেখতে পারো। আর আশা করছি
মেইন বিষয় তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি যে আমাদের ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু আমাদের নম্বর থাকছে 40 মার্কস। এই কথাটা আমি বারবার বলছি। আর সাধারণত এখানে পাস মার্ক যদি বলা হয়, সে পাস মার্ক কিন্তু থাকছে কত? পাস মার্ক থাকছে 30%, তাহলে 12 মার্কস উই হ্যাভ টু গেট। আর একটা জিনিস এবার কিন্তু সংসদ খুব পড়া এ বিষয়ে আমাদের কিন্তু যেটা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আমাদের খুব কিন্তু করা হয়েছে। আমাদের সাধারণত 75% স্কুলে উপস্থিত থাকার কথা কিন্তু আমাদের বলা হয়েছে, বা উপস্থিত থাকতে হবে। কারণ এই উপস্থিতি হারের উপরে কিন্তু আমাদের পরীক্ষায় বসার বিষয়টা নির্ভর করছে। তো সিলেবাসটা সামগ্রিকভাবে তোমাদের কাছে কি সিম্পল হচ্ছে না বলা যায় কমপ্লেক্স হচ্ছে, সেই বিষয় বা কেমন মনে হচ্ছে এই ভিডিওটা, বা এই ভিডিও থেকে তোমরা সিলেবাসটা সম্পর্কে এবং এর মার্কস ডিভিশন সম্পর্কে কি ভাবছো, সে বিষয়ে তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভিডিওটা প্রাথমিক অবস্থায় ভালো লাগবে, বা এরপরে তোমরা আরো বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে জানতে পারবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত আবারও বলছি দেখবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।